রাজনীতির নতুন প্রেক্ষাপটে এবার নতুন জোট নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ছক চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। সমমনা ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের প্রাথমিক কাজ এর মধ্যে অনেকটা এগিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথেও জামায়াতের কৌশলগত নির্বাচনী জোট হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে দলটির শীর্ষ নেতারা। দুই নায়েবে আমির বলেছেন ৩০০ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হলেও জোট করেই নির্বাচনে যাবে জামায়াত। শামীম রেজার রিপোর্ট। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন। নির্বাচনের পথে জাতীয় রাজনীতির ট্রেন্ড। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে বহুকাঙ্ক্ষিত নির্বাচন। এ অবস্থায় সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের কথা বললেও নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে নেই জামাতে ইসলামী। দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। দলটির শীর্ষ নেতারা বলছেন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে জামাতের। এরই মধ্যে সেই ঘোষণা দিয়ে কাজও শুরু হয়েছে। আমরাই প্রথম জাতীয় সংসদের আসনগুলা ঘোষণা করেছি। খুব সম্ভব প্রায় ৩০০টা সিটেই আমরা এটা করেছি এবং আমাদের নমিনেশন যারা পাবে, যাদেরকে আমরা সিলেক্ট করেছি প্রাইমারিলি, তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি এই সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের ভিতরে এটা এই আস্থা ফিরিয়ে আনা এবং সেরকম পদক্ষেপ গ্রহণ করা। যদি সেরকম পদক্ষেপ গ্রহণ করে আমি মনে করি কোনো দলেরই নির্বাচনে যেতে আপত্তি থাকবে না এবং বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ৩০০ আসনে। তবে ভোটের রাজনীতির সমীকরণে প্রথমবারের মতো ইসলামী দলগুলোকে নিয়ে জোট করতে চায় জামাত। এক্ষেত্রে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ কয়েকটি ইসলামী দলের সাথে জোটের প্রক্রিয়া অনেকটা এগিয়ে রেখেছে দলটি। একদিকে ইসলামিক দল, অন্যদিকে যারা এই সুবিচার কায়েমের জন্য আন্দোলন করছে, রাইটিস্ট, তারাও, এদের সাথে আমরা সমঝোতা করতে প্রয়োজন হলে ঐক্য যদি হয়, ইসলামের বাক্স যাতে একটা হয়, এই টার্গেটে আমরা সকলেই কাজ করছি। মানুষ দেখতে চায় যে এবারের নির্বাচনটা একটি ভিন্নধর্মী নির্বাচন হবে, যেখানে সকলে ভোট দিতে পারবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রদের দল এনসিপির সাথেও জোট নিয়ে আলোচনা চলছে জামাতের। এরই মধ্যে অর্ধেক কাজ এগিয়েছে বলেও জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। মোর দ্যান 50% আমরা এগিয়ে আছি ইনশাআল্লাহ। এখন আল্লাহ ভালো জানেন কতটুকু আমরা কামিয়াব হতে পারবো। মানে এই 50%-এর দিক থেকে কি এনসিপিও বিএনপির সাথে 4 দলীয় জোট করে 2001 সালে ক্ষমতার অংশ হয়েছিল জামাত। 2008 সালের নির্বাচনী জোটেও ছিল বিএনপির শরিক। তবে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে জামাত এবার নির্বাচনে নিজেদের রাজনৈতিক সক্ষমতার প্রমাণ দিতে চায়। বিএনপির সাথে নির্বাচনী কোনো সমঝোতা জামাতের হতে পারে কিনা এখন পর্যন্ত মানে আমাদের সেরকম পরিবেশও হয়নি বা সেটা হচ্ছে না। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।